নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। ভাবতেই অবাক লাগে, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু জীবনে কিন্তু কষ্টই পায়। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া কিন্তু অনেক ভালো। বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি কিন্তু বোঝে না। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচেয়ে বড় ভুলটা করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। নেশা যে শুধু অর্থ আর স্বাস্থ্য নষ্ট করে তা কিন্তু নয়, সাথে নিজের জীবন এবং নিজের পরিবারের মান সম্মানটাও নষ্ট করে। সম্পর্ক চলাকালীন নয়, সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল। আপনি যাকে যত বেশি সাহায্য আর সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন, তার কাছ থেকে আপনি তত বেশি কিন্তু আঘাত পাবেন। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায়, তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমার মনে হয় নারী বোকা নয়, নারী যথেষ্ট বুদ্ধিমতী এবং পুরুষের সমকক্ষ। আসলে তারা সবসময় পুরুষের থেকে অনেক শ্রেষ্ঠতর। একজন নারীকে তুমি যা দেবে, সে ফেরত দেবে তার কয়েক গুণ। যদি তুমি একটি নারীকে ঘর দাও, সে তোমাকে বাড়ি বানিয়ে দেবে। তুমি যদি তাকে মুদিখানার বাজার করে দাও, সে তোমাকে সুস্বাদু অনেক খাবার বানিয়ে দেবে। তুমি যদি তাকে একটুখানি হাসি উপহার দাও, সে তার সমস্ত হৃদয় তোমাকে উজাড় করে দিয়ে ভালোবাসবে। একজন নারীকে যাই দেওয়া হোক না কেন, সে তার বহু গুণ বাড়িয়ে কিন্তু দেয়। সুতরাং তুমি যদি তাকে ইট মারতে চাও, তবে পাটকেলটি খাওয়ার জন্যও কিন্তু প্রস্তুত হয়ে থাকো। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, ভবিষ্যৎ জানতেও পারবে না, অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতেই ভুলে যায়। যে মানুষটা একসময় বলতো টেনশন করো না, আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে কিন্তু জীবন থেকে চলে যায়। অত্যাচারী ব্যক্তি চিরকাল কিন্তু বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপগুলো চিরকাল কিন্তু বিদ্যমান থাকে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। কথাটা তেতো হলেও কিন্তু সত্য। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ কারো খোঁজ রাখে না, সে যত কাছে মানুষ হোক না কেন। জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনো খুঁজে পাবে না। কারণ আমি দিব্যি খেয়ে মিথ্যে কথা বললে কেউ মরে না ঠিকই, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। মৃত্যু আর ভালোবাসা দুটি জিনিস না জানিয়ে কিন্তু আমাদের জীবনে চলে আসে। একটি নিয়ে যায় আমাদের মন, আর একটি নিয়ে যায় আমাদের জীবন। কেউ পাশে থাকবে আর কে থাকবে না, সেটা প্রমিসের উপর কিন্তু নির্ভর করে না। খারাপ সময় আর পরিস্থিতি সেটা আমাদের বলে দেয়। কিছু সম্পর্ক হলো ভেজা কাঠের মতো হয়, না জ্বলে না নিভে যায়, শুধু ধোঁয়া বের হয় আর চোখ থেকে আমাদের জল ঝরিয়ে যায়। সব থেকে শক্তিশালী আর্তনাদ হলো নীরবতা। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকের মধ্যেই কিন্তু চলে যায়। পৃথিবীর সব থেকে জটিল অঙ্কের নাম হলো আমাদের জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু শেষে মৃত্যুই আসবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও কিন্তু হেরে যায়। ভালো লাগাটা হচ্ছে প্রেম, আর ভুলতে না পারাটাই হচ্ছে এক ধরনের ভালোবাসা। অন্তরের ভালোবাসা কখনো কিন্তু কমে যায় না, সময়ের সাথে সাথে আরো বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। জীবনে কিছু কিছু সময় আসে, আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে আমাদের পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু একসময় মনে হয় ওই সময়টা ছিল জীবনের সব থেকে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সব থেকে বড় ভুল। সবচেয়ে আপন হলো আমাদের চোখের জল,
প্রতি সুখেও পাশে থাকে আর কষ্টেও পাশে থাকে। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে তার, তাই সে চুপচাপ হয়ে গেছে। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য তোমার এত মায়া? এ শহরে আপন বলতে শুধুই তো তোমার নিজের ছায়া। কেন কাঁদছো তুমি? জীবন কিন্তু মোমবাতি নয়, তবুও কেমন যেন নিভে যায়। মনটা আয়না নয়, তবুও কেমন যেন ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে চলে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে কেমন যেন বদলে যায়। খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাব। ভাবিনি এই জীবনে এতটা কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ তো আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবাই যেন অভিনয়। সব কথার জবাব কিন্তু দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো তার থেকে দূরে থাকতে হয়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো কিন্তু ফিরিয়ে আনা যায় না। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব সেটা কখনো হারায় না। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে একটুখানি কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরনো হয়ে যায়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। সম্পর্ক হলো একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো, তবে সে চাপে মরে যাবে। আর যদি তুমি খুব হালকা করে ধরো, তাহলে সে উড়ে চলে যাবে। কিন্তু যদি তুমি তাকে যত্নের সাথে ধরো, তবে সে তোমার কাছেই থেকে যাবে। ভরসা, ভরসাটা নিজের উপর রাখলে সেটা কিন্তু শক্তিতে পরিণত হবে, আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। ধৈর্য মানুষকে কখনোই ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। তাই ধৈর্য ধরো, মনকে শক্ত করো, সঠিক পথে এগিয়ে চলো, সততা নিয়ে চলো। একদিন নিজের জীবনে নিজের সফলতা তুমি অবশ্যই আনতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।